আসলে ওরা পোলাপের মানুষ দুষ্টামি করতে গিয়ে অনেক বড় একটা অপরাধ করে ফেলেছে। সব বদমাইশের অন্যতম লোক হইতেছে যে আমার ছেলে। তুষিমায়ের সাথে যে ছেলেটার বিয়ের কথাবার্তা চলতেছিল, ওই ছেলেটা ওর মানে বড় ভাই মার্কা বন্ধু হয় আর কি। ছেলেটা অন্য একটা মেয়ের সাথে সম্পর্কে জড়ায় আছে। সে ওই মেয়ে ছাড়া আর কাউরে বিয়ে করবে না। ওই বলদে করছে আমার এই বলদ ছেলেটার সাথে যোগাযোগ। বদমাইশি যেহেতু আমার ছেলেটাই করছে, ওর একটা শাস্তি হওয়া দরকার। আমি বলতেছিলাম কি যে মানে আপনার মেয়েটার সাথে যদি আমার ছেলেটার বিয়ে দিয়ে দিই, আমার বিশ্বাস আপনার মাইয়ার হাতে আমার বলদ পোলাটা মানুষই। আপনি রাজি হয়ে যান ভাই। বাবা, ও কথায় কথায় মিথ্যা কথা বলে, তিলকে তাল বানা। এরকম ছেলেকে আমি বিয়ে করতে চাই না। ওই রাগের থেকে ও অভিমানের থেকে হয়তো কথাটা বলছে, কিন্তু সিদ্ধান্তের দায়িত্বটা কিন্তু আপনার হাতে দিয়ে গেছে। আঙ্কেল, আপনি যদি কিছু মনে না করেন, আমি কি একটু তুষির সাথে কথা বলতে পারি? যাও, কথা বলো। আমি আসলে জানতাম না রাসেল ভাইকে আপনার এত পছন্দ। তার সাথে বিয়ে হয় না বলে যে আপনি এত আপসেট হয়ে যাবেন, এটা আমি চিন্তাও করতে পারিনি। রাসেল ভাই যখন আপনার ছবিটা আমাকে দেখাইলো, ছবিটা দেখার সাথে সাথে আপনাকে আমার পছন্দ হয়ে গেছে। বিয়েটা ভেঙে দিলে তো আমার একটা পসিবিলিটি থাকে, এই জন্য আসলে এই কাজটা করা। আপনি কি কিছুই বলবেন না? সরি, কিছু বলবেন? আবার বলতে হবে? বলবেন কি বলবেন না সেটা আপনার ইচ্ছা। বললে বলেন, না বলবেন না। তুষিকে তো আমার খুব ভালো লেগে গেছে। ভাই রে ভাই, সুমাইয়া ছাড়া আমি আর কাউরে বিয়ে করতে পারবো না ভাই। মানে আমি বলতেছি যে আমি তুষির সাথে প্রেম করব, ওকে আমি বিয়ে করতে চাই। আরে বাবা, তোর যা মন চায় কর। তুই হলে প্রেম কর, তুই ওরে বিয়ে কর, খালি আল্লাহর রাস্তে আমার বিয়েটা ভাঙ্গা দে ভাই। আমি এখন গিয়ে আপনার বাবাকে সবকিছু খুলে বলতেছি। আরে কি আশ্চর্য, কিছু হইলে আপনি বাবাকে গিয়ে কমপ্লেন করবেন কেন? আমি অ্যারেঞ্জ ম্যারেজ করবো। আরে অ্যারেঞ্জ ম্যারেজই তো হচ্ছে, আপনার বাবা রাজি, আমার বাবা মা রাজি, এখানে সমস্যা কোথায়? জি, তাহলে বোঝেন না যে আমিও রাজি। সত্যি রাজি? রাজি রাজি রাজি। এখন কি মাইকিং করে বলতে হবে? তো করেন, মাইকিং তো ভালো করতে পারেন।